এটি তো এক ধরনের ডিসইনফরমেশন। আপনি তো ডিসইনফরমেশন যদি হয়, সেটি ধরেন একটা সংবাদ মাধ্যমও যদি করে, সেটা সোশ্যাল নেটওয়ার্কে না, তো অপতথ্য এটারও তার ব্যবস্থা আছে। আপনার ফ্যাক্ট চেকিংয়ে কি বলে, আমরা কিভাবে এটা দেখতে পারি, অথবা ভারতের কিভাবে দেখা উচিত? আচ্ছা, এইখানে একটু বোঝা দরকার, এটা হচ্ছে রিপাবলিক টিভির অগাস্টের পর থেকে যা যা নিউজগুলো দেখা গেছে, এগুলো একটা ক্লাসিক এক্সাম্পল অফ ডিসইনফরমেশন ক্যাম্পেইন। সো আমরা যেটা মানে কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন ক্যাম্পেইন বলে, মানে একটা ব্রডকাস্টিং টেলিভিশন যার হচ্ছে ইউটিউবে মোটামুটি 7 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফেসবুকে প্রায় 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাই না? সো এই প্রায় 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা নেটওয়ার্ক, তার আমি এই টিআরপি কথা বাদে দিলাম, তার দিক থেকে যেই রেসপন্সটা আমরা দেখছি, সো এটা হচ্ছে ডেফিনেটলি এটা একটা ক্যাম্পেইন। এবং এই ক্যাম্পেইনটারে হচ্ছে শুধুমাত্র আমার মনে হয় যে ফ্যাক্ট চেক দিয়ে কন্ট্রোল করাটা কতটুকু পসিবল আমরা জানি না। যেমন ধরেন ফ্যাক্ট-চেকের কয়েকটা লেয়ার আছে না, এখন মেটার সোশ্যাল মিডিয়ার থার্ড পার্টি ফ্যাক্ট চেকাররা ওরা যেটা করতে পারে, তারা হচ্ছে একটা লেবেল দিতে পারে। ফেসবুকে তার একটা পোস্ট আছে, ওইটাকে হচ্ছে ফ্যাক্ট চেক করার মাধ্যমে ধরেন এটা তো ফেসবুকে যাচ্ছে, হ্যাঁ, তো ফেসবুকের কিছু করণীয় নেই এখানে? ডেফিনেটলি এটা তো ইউটিউবে যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে এটা ফ্যাক্ট চেক করবে না? ধরেন একটা ডিফেম করা একটা কান্ট্রিকে, একই সঙ্গে একটা কান্ট্রিকে দখলের হুমকি দেওয়া, রীতিমতো সার্বভৌমত্বের প্রতি হুমকি, সেখানে কি এই সোশ্যাল নেটওয়ার্ক ইউটিউব এদেরকে কিছু করণীয় নেই? নয়তো তারা কি এই ডিজাইন ইনফরমেশন ছড়াবে? তারা কি আরেকটি দেশকে হুমকি দিতে সহায়ক শক্তিতে পরিণত হবে? তাদের কি দায় নেই? ডেফিনেটলি তাদের দায় আছে। এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাই, আপনি হয়তো রিসেন্টলি জেনে থাকবেন যে মেটা 3PFC মানে থার্ড পার্টি ফ্যাক্টিংয়ে যে ফান্ডিংটা করতো, তারা হচ্ছে 2025, তো এটা না 2025-এ ইউএসএতে উঠাই ফেলছে। একটা গুঞ্জন আছে যে 2026 থেকে এটা ওয়ার্ল্ড ওয়াইড থাকবে না। তার মানে ফ্যাক্টিংয়ে তারা কোনো ফান্ডিং রাখতেছে না, এটাকে পুরোপুরি সেন্সরশিপের বাইরে নিয়ে গেছে, মানে কোনো ধরনের ফ্যাক্টিং নাই। এখন আপনি বুঝতেই পারতেছেন এখানে টেক যে পলিসিগুলো মানে তৈরি হচ্ছে, আরো এগুলা গুজব ছড়ানোর ব্যবস্থা করছে ফেসবুক, আরো অপতথ্য ছড়ানোর ব্যবস্থা করছে ফেসবুক। আমরা একটু রিউমার স্ক্যানারের যিনি সিনিয়র ফ্যাক্ট চেকার, তার সঙ্গে যেতে চাই। তানভীর মাহতাব আবির, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। তো এই যে সুভাষীর যে কথাটি বললো, এটা তো ভয়াবহ যে ফেসবুক এখন আর ফ্যাক্ট চেকিং রাখছে না 2025 সাল থেকে। তাই যদি হয়, তাহলে কি যে খুশি যে কেউ একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবে, অপতথ্য ছড়াবে, আমি ইচ্ছে করলে ছড়াবো, ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি ছড়াবে, তাহলে সেই সিচুয়েশনটা কি হবে? আর আপনি আমি ফ্যাক্ট চেক করেই বা কি করব, যদি বলতেন। এটা আসলে ফেসবুকের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নির্বাচনের পরপরই হচ্ছে এটা নিয়ে আলোচনা চলছিল যে ওরা এটা বন্ধ করে দিতে পারে। তো এটা সম্প্রতি এটা নিয়ে ডিসিশন হয়েছে যে মানে ওরা থার্ড পার্টি যা ফ্যাক্ট চেকাররা তাদের সাথে যারা কানেক্টেড আছে, তো ওদেরকে আর ফান্ডিং করবে না। তবে এটাতে হতো কি, মানে অনেক ফেসবুক পোস্ট গুলোতে ফ্ল্যাগ পড়তো, তো ওগুলোতে হচ্ছে রিচ কমে যেত। তো ওরা হচ্ছে খুব একটা মানুষের কাছে পৌঁছাতে পারতো না যে পোস্ট গুলো হচ্ছে ডিসইনফরমেশন আছে। তো এটাই হচ্ছে ক্ষতির কারণ, যে মানে যারা এখন ওরা হচ্ছে আরো অনেক খুশি। আমরা হচ্ছে মানে প্রায় আমাদেরকে মেসেজ দেয় মানুষ যে আপনাদের কারণে হচ্ছে আমরা অনেক সমস্যায় পড়তাম, আমরা মানে ভুল তথ্য ছড়িয়ে শান্তি পেতাম না, মানে তো এখন হচ্ছে আমরা অনেক শান্তিতে পাবো। মানে মানুষ কি খুব গুজব পছন্দ করে নাকি? মানে যারা মানে কিছু তো মানে সব মানুষের কথা তো আমি বলছি না, যে মানে কিছু মানুষ তো আছে যে যাদের কাজই হচ্ছে অপতথ্য ছড়ানো, এটা আচ্ছা, রাজনৈতিক একটি ক্ষেত্রে। প্রশ্ন আপনাকে করতে চাই। এই যে মার্কিন নির্বাচন হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেন গতকালকেই, এবং এর আগেও তো তারা এই ধরনের গুজব নিয়ে খুব ফেস করেছে, কমিটিও হয়েছিল যে যাতে এই ধরনের গুজব নির্বাচন কেন্দ্রিক না ছড়ায়। প্রথম নির্বাচন যদি আপনার মনে পড়ে, রাশিয়ায় তো গুজবের ফ্যাক্টরি হয়েছিল। তো গুজবের এই প্রশিক্ষক বা শিক্ষক কি ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রি? সেখান থেকেই কি আমরা এই জিনিসগুলো শিখছি? আহ, মানে ওরা ফ্যাক্টরি কিনা এটা এটা বলা মুশকিল। তবে ওদের থেকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে হয়তো মানে এই উপমহাদেশের মানুষগুলো হচ্ছে এই প্যাটার্ন গুলো শিখে বা এই নিয়মগুলো শিখে। যেমন এখন ফেসবুক যে নিয়মটা করতে চাচ্ছে, ওরা এক্স কে ফলো করতে যাচ্ছে, যেটাকে আমরা সাবেক টুইটার বলি। যে এক্স এ কমিউনিটি নোটের মাধ্যমে এই গুজবগুলো হচ্ছে মানুষ নিজেরাই হচ্ছে কমিউনিটি নোট দিয়ে বলতো যে এটা গুজব, এটা অপতথ্য, এটা হচ্ছে মানে এটা এটাতে কোনো মানুষ উপকার পাবে না। তো ফেসবুকে এখন ওটাই ফলো করতে চাচ্ছে যে আমরাও এক্স এর মতন ফেসবুকে এই কমিউনিটি নোট নিয়ে আসবো। মানুষ নিজেরা স্বপ্রণোদিত হয়ে কমিউনিটি নোটে বলবে যে এটা অপতথ্য, এটা ভুল তথ্য। তো এটা আপনার যে প্রশ্ন, যে এটা আসলে ইউরোপিয়ান বা হ্যাক্স, তো মেনলি ইলন মাস্কের, এবং যুক্তরাষ্ট্র প্রশাসনেও ইলন মাস্ক এখন আছেন। তো ওটা থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হওয়া আর কি, মানে